সো গাইস, তুই আমার হবি না। তো এই টাইটেলটা দেখলেই তোমার কিন্তু গানটা একবার প্লে করে দেখতে ইচ্ছা করবে, ঠিক আছে? তো যথারীতি আমারও দেখতে ইচ্ছা করলো, তো গানটা চালালাম। তো ইয়া তো কৌশিক গাঙ্গুলির মুভি অযোগ্য। তো অযোগ্য সিনেমার একটা গান এসেছে, এর এখনও ট্রেলার আসেনি, ঠিক আছে, বাট গানটা এসে গেছে। তো আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য মুভি, বাট এই গানটা দেখার পর আমি জানতে পারলাম যে ভাই এই নামেও একটা মুভি আসছে, সেটা কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করেছে। আর কৌশিক গাঙ্গুলির মুভিগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং তো হয়, দেখতে ইচ্ছা করে। তো গানটা কেমন লাগলো? তো এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা, প্রসেনজিৎ আর শিলাজিৎকে, ঠিক আছে? এরা হচ্ছে এই গানের মেন ক্যারেক্টার বা এই মুভির মেন ক্যারেক্টার। তো এখানে আমার স্টোরিটা যতটা মনে হলো, ওই যে বাচ্চাবেলার যে সিনটা দেখাচ্ছে চাইল্ডহুড, সেখানে হয়তো প্রসেনজিৎ আর ঋতুপর্ণার হয়তো ওটা ছোটোবেলা, ঠিক আছে? ওই সিনগুলো মনে হচ্ছে ওদেরই ছোটোবেলার সিন, যেগুলো তারা ফ্ল্যাশ ব্যাগে চিন্তা করছে। আর এখানে আমার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, আমার মনে হলো এখানে ঋতুপর্ণা হয়তো প্রসেনজিতের ওই ছোটোবেলার কোনো প্রেমিকা বা হোয়াট এভার সামথিং কিছু একটা ছিল, বাট বড়ো হয়ে হয়তো তাদের বিয়ে হয়নি, তা আলাদা হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রসেনজিৎ একটা বড় বিজনেসম্যান এই গানটাতে। প্রসেনজিৎকে একটা বড় বিজনেসম্যান মনে হচ্ছে, আর শিলাজিৎ মানে যে ঋতুপর্ণার হাজব্যান্ড, সে প্রসেনজিতের কাছে সার্ভিস করে, কাজ করে, তার অফিসে হয়তো চাকরি করে। তো এটাই আমি দেখে বুঝতে পারলাম, যেটা যে প্রসেনজিৎ একটা বস, আর ঋতুপর্ণার হাজব্যান্ড মানে শিলাজিৎ এখানে চাকরি করে। আর শিলাজিৎকে ভাই অনেকদিন পর এই ধরনের একটা মুভিতে দেখে বেশ ভালো লাগছে, ঠিক আছে? লোকটা কিন্তু বাজে অ্যাক্টার না, ভালো অ্যাক্টিং করে। তো তো গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল। তো গানটা শুনতে বেশ ভালোই লাগছে, নট ব্যাড, ভালো লাগছে। শ্রেয়া ঘোষাল বেশ মিষ্টি আওয়াজ দিয়ে ভালো গেয়েছে গানটা। যেহেতু কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করেছে, তো ভালো ডিরেক্ট করেছে। আর এখানে আমরা পুরীর অনেক কটা সিন দেখতে পাচ্ছি এই গানটার মধ্যে। পুরী জগন্নাথ মন্দির বা পুরীর যে সমুদ্রটা, ভালো লাগছে গানটার মধ্যে বেশ ফুটে উঠেছে। অ্যান্ড আই থিঙ্ক হয়তো এই স্টোরিটা তারা উড়িষ্যাতেই কোনো বেস্ট স্টোরি দেখাচ্ছে, তারা হয়তো উড়িষ্যাতে হয়তো শ্যুট করেছে, ঠিক আছে? দেখে যতটা মনে হচ্ছে উড়িষ্যাতে শ্যুট হয়েছে। আর পুরীর সমুদ্রটা আমরা দেখতেই পাচ্ছি, দেন পুরীর জগন্নাথ টেম্পলটা দেখতে পাচ্ছি। তো ফিল্মের নাম অযোগ্য। আর এখানে একটা হ্যান্ডিক্যাপ একটা বাচ্চা আছে, ঠিক আছে? সেটা হয়তো ওই ঋতুপর্ণা শিলাজিতের বাচ্চাটা। তো তার একটা স্টোরি আছে, বাকি ঋতুপর্ণা প্রসেনজিতের একটা ব্যাক স্টোরি আছে। আর অত বেশি ডিটেলে বুঝতে পারা যাচ্ছে না ইতি মুহূর্তে, বাট যখন ট্রেলারটা আসবে অবশ্যই বুঝতে পারবো ডিটেলে যে ব্যাপারটা কী। ব্যাপারটা যতটা আমার মনে হলো যে ওরা ছোটোবেলায় হয়তো কোনো গ্রামে থাকতো, বা ওখানেই হয়তো থাকতো পুরীর কোনো একটা জায়গায়। তো উড়িষ্যার কোনো একটা গ্রামে থাকতো, ঠিক আছে? সেখানেই তারা ছোটোবেলাটা কাটিয়েছে। আর তাদের মধ্যে একটা প্রেম ছিল, বাট বড় হয়ে তারা আলাদা হয়ে যায়। আর তার বিয়ে হয়ে যায় শিলাজিতের সাথে। আর প্রসেনজিৎ এখনও বিয়ে হয়তো করেনি, মেবি হয়তো সে করেনি, সে তার মায়ের সাথে থাকে, লিলি চক্রবর্তীর সাথে। আর সে একটা বড় বিজনেসম্যান, আর শিলাজিৎ তার কাছেই সার্ভিস করে, যেটা দেখে আমি বুঝতে পারলাম। তো গানটা শুনতে ভালো লাগছে, নট ব্যাড। খুব ভালো একটা গান হয়েছে তা নয়, বাট ডিসেন্ট একটা গান হয়েছে। আর গানটাকে আমাদের শ্রেয়া ঘোষাল ভালোই গেছে মিষ্টি আওয়াজ দিয়ে। ভাই অ্যাক্টিং কিন্তু দমদার হয়েছে, হ্যাঁ ভাই। প্রসেনজিতের এক্সপ্রেশন, আর প্রসেনজিৎকে বেশ স্মার্ট লাগছে। আর প্রসেনজিৎ যখন ওই সিগারেটটা নিয়ে দাঁড়িয়ে আছে, একটা সিন আছে দেখবে যেখানে সিগারেটটা নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে কতকটা আমার অটোগ্রাফের প্রসেনজিতের কথা মনে করিয়ে দিল, আমাকে আমার মতো থাকতে দাও। কতকটা ওই ধরনের আমার ফিল হলো, ভাইবটা মনে হলো, ঠিক আছে? বাকি ঋতুপর্ণার মানে চোখ মুখে যেভাবে সে এক্সপ্রেশন দিয়েছে, বা তার মেকআপটা যেভাবে তাকে দেওয়া হয়েছে, পুরো মনে হচ্ছে হ্যাঁ খুব চিন্তায় আছে, খুব একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার লাইফটা ইজ নট ইজি, খুব টাফ লাইফ সে স্পেন্ড করছে, সেটা বোঝা যাচ্ছে তার চোখে মুখে, যেভাবে সে এক্সপ্রেশন, যেভাবে সে নিজেকে এক্সপ্রেস করছে, বা মেকআপ দেওয়া হয়েছে। তো বোঝা যাচ্ছে ভাই ক্যারেক্টারে ঢুকে গেছে। ভাই এরা কিন্তু ক্যারেক্টারের উপরে ঢুকে যায়, খুব সুন্দর অ্যাক্টিং করে। কিন্তু তার কৌশিক গাঙ্গুলি ভাই যেভাবে তাদেরকে ফুটিয়ে তোলে স্ক্রিনেতে দেখার মতো। বাকি এই মুভিটাতে অম্বরীশও আছে, অম্বরীশ ভট্টাচার্য। ইয়েস,
তো এখন তো সব ফ্যামিলি ড্রামার মধ্যে অম্বরীশকে নিয়েই নিচ্ছে, কোনো না কোনো একটা মিষ্টি রোলেতে তাকে কাস্ট করে নেওয়া হয়। বাকি শ্রেয়া ঘোষাল গানটা গিয়েছে, লিরিক্স আর মিউজিক রণজয় ভট্টাচার্য দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ভালো, নট ব্যাড, আমার গানটা ভালো লেগেছে। আর কতকটাই প্রাক্তনের একটা ভাইব দিচ্ছিল। প্রাক্তন মুভিটা তো একটা আইকনিক মুভি হয়ে গেছে, যেহেতু ভাই এই মুভির গানগুলোকে নিয়ে তো ভাই আলাদা লেভেলের স্টোরি বা এডিটস তৈরি হয়, ঠিক আছে। বাকি এই গানটা হয়তো সেই লেভেলে হয়তো হিট হবে না, বাট ডিসেন্ট একটা গান হয়েছে, শোনার মতো একটা গান হয়েছে। আর আমার সবথেকে ভালো লাগছিলো ভিজুয়ালি, মানে যে কটা ভিজুয়ালি আমরা সিনস দেখতে পাচ্ছি এই গানটার মধ্যে, বেশ ভালো লাগছে দেখতে। পুরীর সমুদ্রটাকে তো হেভি ফুটিয়ে তুলেছে, যেভাবে সেই নৌকোটা ইউনো ওয়েভ করছে, মানে ওয়েবের ওপর দিয়ে যে নৌকোটা যাচ্ছে হেলতে হেলতে, ওই সিনটা কি সুন্দর লাগছে। দেন পুরীর জগন্নাথ টেম্পলটা যখন দেখাচ্ছে, ওই ফ্ল্যাগটা ফ্লাই করছে, উঠছে, ওই সিনটা খুব দুর্দান্ত তুলেছে। তো এখানে আমার ভিজুয়ালি খুব সুন্দর লেগেছে। বাকি অ্যাক্টিংয়ের তো কোনো কথা হবে না ভাই, 3টে অ্যাক্ট্রেস ফাটিয়ে দিয়েছে, তাদের এক্সপ্রেশন কত কত ন্যাচারাল লাগছে। তাই হোপ যে ভাই মুভিটাও সেই লেভেলের হবে। আর ভাই কৌশিক গাঙ্গুলি যেহেতু ডিরেক্ট করেছে, মুভি তো ভাই এক্সট্রাঅর্ডিনারি হবেই, হতেই হবে, কিচ্ছু করার নেই। দেখো যতই ফ্যামিলি ড্রামা হোক না কেন, কৌশিক গাঙ্গুলি যে মুভিগুলোকে ডিরেক্ট করে দেখার মতো কিন্তু হয়, ঠিক আছে। তোমাকে কিন্তু বসে তোমাকে বসিয়ে রাখবে ভাই, যদি একবার মুভিটা স্টার্ট করে দাও তোমায় কিন্তু গ্র্যাব করে নেবে, ঠিক আছে। সেই লেভেলের কিন্তু দক্ষতা আছে কৌশিক গাঙ্গুলির মধ্যে। তাই হোপ যে ভাই মুভিটা খুব সেই লেভেলের হবে। বা আমি এই ফিল্মের টিজার বা ট্রেলারের অপেক্ষা করছি, আমি অবশ্যই রিভিউ করবো, ঠিক আছে। গানটা আমার খুব ভালো লেগেছে, বাকি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেন একটা সিন শেষের একদম শেষে যেটা দেখাচ্ছি, যে ভাই রেলে কেউ একটা কাটা পড়ে যাচ্ছে, ঠিক আছে। আই থিঙ্ক হয়তো কেউ হয়তো আত্মহত্যা করছে লাস্টে, আই এম নট শিওর, বাট মনে হয় কেউ আত্মহত্যা করছে লাস্টে, তো কেউ হয়তো প্রাণ দিয়ে দিচ্ছে মেবি, হয়তো সেই চাপ হয়তো বা সেই টেনশন হয়তো নিতে পারছে না, শেষে গিয়ে কিছু হচ্ছে, বা হয়তো তার আগেও কোনো সিন হতে পারে। বাকি এটা আমার যেটা মনে হলো সেটা আমি শেয়ার করলাম। বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।